১৯৯০ সালে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে যখন দেশ উত্তাল হয়ে ওঠে, সেই আন্দোলনে প্রাণ হারিয়েছিলেন ৩৭০ জন। কেউ হয়েছেন গুম, কেউ পঙ্গু। প্রায় ১ বছরের মতো হরতাল অবরোধ ছিল ৭০ দিন। এই সময়ে দেশের আর্থিক ক্ষতি হয়েছিল প্রায় ৩০,০০০ কোটি টাকা। আন্দোলনের মূল কেন্দ্রবিন্দুতে ছিল ছাত্র সমাজ। সেই উত্তাল সময়ের ছাত্র নেতারা এখন কোথায়? অনেকের নাম আজও মানুষ ভুলে যায়নি। তাদের কেউ কেউ বাংলাদেশের মুক্তিদূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। হঠাৎ এসেছিলেন, জিতেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সময়ের স্রোতে মিলিয়ে গেছেন। এরশাদ বিরোধী আন্দোলনের এক অগ্রনায়ক ছিলেন বিএনপি নেতা আমানুল্লাহ আমান। ১৯৯০ সালে আন্দোলনের সময় তেজগাঁও পলিটেকনিকের ছাত্রদল কর্মী জেহাদ শহীদ হন। তার লাশ নিয়ে ছাত্ররা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। সেই সময় ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান নেতৃত্ব দেন ছাত্রদের শপথে, স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। আজ সেই সাহসী নেতা বিএনপিতে আছেন মাঝারি পর্যায়ের নেতা হিসেবে। আন্দোলনের আরেক সংগঠক ছিলেন খায়রুল কবির খোকন ও ফজলুল হক মিলন। বর্তমানেও বিএনপির রাজনীতিতে যুক্ত থাকলেও তাদের নেতৃত্বে বড় আশা জাগেনি। একইভাবে সেই সময় ছাত্র মৈত্রীর সভাপতি জহিরুদ্দিন স্বপনও বড় রাজনৈতিক নেতা হতে পারেননি। ছাত্রলীগের তৎকালীন সভাপতি হাবিবুর রহমান হাবিব একসময় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেন, কিন্তু তেমন প্রতিষ্ঠা গড়তে পারেননি। একই সময়ের আরেক ছাত্রনেতা ছিলেন অসীম কুমার উকিল। তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং টক শোতে মন্তব্য করে আলোচিত হলেও বর্তমানে পলাতক। ছাত্রদল নেতা নজিরুদ্দিন জেহাদ ও চিকিৎসক শামসুল আলম মিলনের মৃত্যু আন্দোলনে গতি আনে। মিলনের পাশে তখন ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন, যিনি পরে আওয়ামী রাজনীতিতে যুক্ত থাকলেও জাতীয় নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেননি। বিএনপি নেতা ইলিয়াস আলী ছিলেন এরশাদ বিরোধী আন্দোলনের সাহসী নেতা। একাধিকবার গ্রেফতার হন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুম হন। রাজনীতিতে তার উত্থান ছিল সম্ভাবনাময়। আরেকটি আলোচিত নাম জিয়াউদ্দিন বাবলু। ডাকসুর জিএস থাকা অবস্থায় এরশাদের দলে যোগ দিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দেন। পরবর্তীতে উপশিক্ষামন্ত্রী হন, কিন্তু জাতীয়ভাবে গ্রহণযোগ্য নেতা হতে পারেননি। এছাড়া এমন আরো বহু ছাত্র নেতা ছিলেন যারা আন্দোলনে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। আজ তাদের কেউ বিদেশে, কেউ রাজনীতির বাইরে, অথচ একসময় তারাই ছিলেন ইতিহাস গড়ার কারিগর। এখন প্রশ্ন, আজকের তরুণ নেতৃত্ব, বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনী মাঠে যারা সরব, তারা কি ৯০-এর মতো আরেকটি যুগান্তকারী মুহূর্ত তৈরি করতে পারবে? ইতিহাস বলছে, শুধু রাজপথ নয়, আদর্শিক শক্তি, সাংগঠনিক ভিত্তি এবং জনগণের আস্থা অর্জন না করতে পারলে আন্দোলনের নায়কও একসময় হারিয়ে যান। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।